হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর তোমাদের সামনে একটা সম্পূর্ণ এক্সাইটিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা চলেছি একটা জায়গায়। তো এই দিন আমার জীবনের সবথেকে আনন্দের দিন, আর বলতে পারো স্মরণীয়। আমার লাইফটাকেই পুরো চেঞ্জ করে দিয়েছিল। ফর্টিস হসপিটাল, বুঝতেই পারছো মোটামুটি গেট আপ দেখে, আর ব্যাকগ্রাউন্ডটা তো তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। তো এই হসপিটালে আমি হঠাৎ কেন চলে এলাম সকাল সকাল, সেটা জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে আর ভিডিওটা পুরো কন্টিনিউ করতে হবে। তো তোমরা যারা যারা আমার রিলেটিভদের চেনো তারা জানো, আর যারা চেনো না তাদেরকে বলি। এখানে আমি ছিলাম, আমার মা মানে আমার মেয়ে ছিল, আর আমার ভাইয়ের শাশুড়ি মা, শ্বশুরমশাই, আর ভাইয়ের শালা, আর বন্ধু আর তার ওয়াইফ। আমরা এই কয়জন ওয়েট করছিলাম একটা এক্সাইটমেন্টের জন্য, একটা আনন্দ মুহূর্তের জন্য। তোমরা কিন্তু ভয় পেয়ে যেও না যে আমরা কেন চলে আসলাম হসপিটালে। তো আমরা সবাই ওয়েট করছি সেই গুড নিউজটার জন্য, যেদিন আমার জীবনে আমি প্রথম পিসিমণি হতে চলেছি। এটা হচ্ছে 8ই মার্চ। তো ফর্টিস হসপিটালে তোমরা জানো যে আমার ভাইয়ের বউ চাকরি করে। তো সে ওখান থেকেই নিজের ডেলিভারিটা করার জন্য আর কি এগ্রি হলো। আমাদের বাড়ি তো হৃদয়পুর, বারাসাতের কাছাকাছি, তোমরা চিনে থাকবে। ওখান থেকে ফর্টিস হসপিটালটা অনেকটাই দূর, তবু ও যেহেতু ওখানে সার্ভিস করে তাই ও ওখানেই প্রেফার নেওয়ার চেষ্টা করলো। ডাক্তারদেরকেও চেনা জানা সমস্ত কিছু। তো আমরা সবাই এখানে ওয়েট করছি, আর আমি আর আমার মেয়ে, আমি শ্বশুরবাড়ি থেকেই গেছিলাম ডাইরেক্ট বেহালা থেকে ফর্টিস। আমি আর আমার আনন্দের মুহূর্তটা ধরে রাখতে পারছিলাম না বন্ধুরা। কখন সেই মুহূর্তটা আমার সামনে আসবে আমি সেটাই অপেক্ষা করছিলাম। তো এখানে সবাই দেখো, তখন আমি যে মুহূর্তে গেছি তো তখন ওর ডেলিভারিটা সবেই হয়েছে। আমার ভাইয়ের বই কথা বলছি, তো ডেলিভারি সবেই হয়েছে। তো কি হয়েছে বেবি তখন আমরা জানতে পারিনি, ছেলে না মেয়ে। তো যাই হোক, আমরা সবাই ওয়েট করছিলাম। আমার তো তর্সই ছিল না, তাও আমি একটু ঘুরে ঘুরে আশেপাশে দেখছিলাম, সময়টা কাটছিল না কিছুতেই। তো ফর্টিস হসপিটালটা তো বিশাল বড়, তোমরা জানো যারা গেছো, আর যারা যাওনি তারা আজকে আমার ভিজিটিংয়ে দেখেই নিতে পারবে যে ফর্টিস হসপিটালটা কতটা এরিয়া নিয়ে, আর ভিতরটা কত সুন্দর ডেকোরেশন, বাগান থেকে শুরু করে সমস্ত কিছু। তো দেখো, আমার মেয়ে বললো মা আর অনেকক্ষণ ওয়েট করতে হবে, তো চলো আমরা একটু নিচ থেকে ঘুরে আসি। তো আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে রাস্তা থেকে একটু তোমাদেরকে দেখো হসপিটাল চত্বরটা চারপাশ ঘুরে দেখাচ্ছি, যে বিশাল বড় হসপিটাল। কলকাতার সব থেকে বেস্ট ফর্টিস হসপিটাল তোমরা চিনে থাকবে, যেটা রুবির পাশে অবস্থিত। তো নিউ টাউন থেকে একদম খুবই একটু কাছে, 5-10 মিনিট হাঁটা পথে। তো সেখানে আমরা গেলাম। তো চত্বরটা তোমাদের ঘুরে দেখাবো না সেটা তো হতে পারে না। আমি ফার্স্ট টাইম ভিজিট করছি এই হসপিটালে। আমার ভাইয়ের বউ চাকরি করলে কি হবে, আমি কোনোদিনই যাইনি। তো যাই হোক, নতুন মানে এক্সাইটমেন্ট, আর পিসিমণি হতে চলেছি সেই আনন্দে আমার তো আর তরই সইছে না। আমি কতক্ষণে দেখবো বেবি আর মাকে, সেই অপেক্ষায় ছিলাম। তো জাস্ট একটু ঘুরে ওখানে একটু জল খেলাম, আর আমার মেয়ে একটু খাবার খেয়ে আমরা সোজা চলে গেলাম ওপরে। কারণ চলে আসবে বেবিকে নিয়ে মাকে দেখাতে আমাদের কাছে। আর যেহেতু সদ্য ডেলিভারি হয়েছে, তো ও তো শরীরটা খুব একটা ভালো না, তাই ও বেশিক্ষণ বাইরে ওকে রাখবেও না। তো ভিতরের কেবিনে দিয়ে দেবে। তো যাওয়ার আগে আমাদের সঙ্গে একটু দেখা করবে। তো চলো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। এক্সাইটমেন্ট মুহূর্ত দেখতেই পাচ্ছ, একটু ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি। যখন ওকে বার করেছে, ওপর নিচের রুমে নিয়ে আসলো,
লেবার রুম থেকে নিচে নিয়ে এসে ওকে ওই কেবিনে ঢোকাচ্ছে, তার মুহূর্তটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো তোমরা পুরোটাই এবার দেখে নাও, দেখে নিয়ে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর দেখতে গেলে লাস্টে কি হলো অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। তো চলো দেখতে থাকো। একটুই পেলে যে দেখা করলাম ওর সাথে, এবার ওকে কেবিনে নিয়ে চলে গেল। ও ওখানে একটু রেস্ট নেবে, থাকবে। আমরা সদ্য ডেলিভারি হয়েছে, তো প্রচণ্ডই ওর শরীরটার অবস্থাটা খুব খারাপ। তো এই মুহূর্তে আমরা তখন পুরো হসপিটাল চত্বরটা ঘুরে দেখছিলাম। তো দেখো কি সুন্দর ভিতরে গার্ডেন, বাগানটা এত সুন্দর, আর গাছপালাগুলো অপূর্ব, মানে একই সারিতে কি সুন্দর করে সাজানো, এত পরিষ্কার পরিচ্ছন্ন। সবাই ওখানে যারা যারা পেশেন্টের লোকেরা এসেছে অন্যান্য, তারাও ওখানে বসে কত ফটো তুলছিল, সেলফি তুলছিল। তো আমরাও একটু ছবি তুললাম আর ঘুরে তোমাদেরকে পুরোটা দেখালাম যে কত রকমের গাছ দেখো ওখানে রয়েছে। অর্ধেক গাছের তো নামও চিনি না, আর যতটুকু আশেপাশের কেবিনগুলো দেখা যাচ্ছে একটু ফাঁক দিয়ে দেখছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো চলো তোমরাও আমার সাথে পুরোটা ঘুরে দেখে নাও। এই হসপিটালটা হচ্ছে বিশাল এরিয়া নিয়ে, আর বিশাল, মানে এখানে খরচাও প্রচুর, ট্রিটমেন্ট বলো ডেলিভারি বলো সব কিছুই। তো এখানে সাধারণ মানুষরা খুব একটা যেতে পারে না, যাদের একটু পয়সা আছে তারাই এখানে ভর্তি হতে পারে, আর তাদের ট্রিটমেন্টটাও ঠিকঠাক হয়। তবে অনেক ফিল্ম স্টার তারপরে কী বলো নাম করা মানুষেরাও এখানে এসে ডাক্তার দেখান, দেন তাদের বাড়ির চিকিৎসা, ফ্যামিলি লোকদের চিকিৎসাও করেন শুনেছি। তো যাই হোক, আমারও একটু দেখার সৌভাগ্য হলো, আমারও খুব ভালো লাগলো। সাথে তোমাদেরকেও দেখিয়ে দিলাম, দেখে নাও। তো দেখতেই তো পেলে পুরো বাগানটাই তোমাদেরকে ঘুরে দেখালাম। এরপরে ওর রুমের বাইরে আমরা দাঁড়িয়ে আছি, ওর সাথে দেখা করব বলে। ভিতরে নিয়ে গেছে সিস্টাররা, ওকে ওষুধপত্র দিচ্ছে, তারপর স্লাইনও তো চলছিল ওই সময়। তো সমস্ত কিছু ঠিকঠাকভাবে লাগানোর জন্য একটু আমাদেরকে বাইরে দাঁড়াতে বললো। আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আর ওয়েট করছিলাম যে কখন ওর সঙ্গে একটু দেখা হবে। আর বেবিকে তখনও আমাদের দেখায়নি, আমরা জানিও না। তারপরে দেখো সেই মুহূর্তটা আমার কাছে চলে এলো, যেদিন আমি প্রথম পিপি হলাম। তো দেখো বেবি গার্ল চলে এসেছে আমাদের বাড়িতে।